যারা ভাবছেন কিভাবে দিনের পথে চলা শুরু করবেন, বিভিন্ন কারণে দিনের পথে চলা হয়ে উঠছে না, অথবা অনেকবার শুরু করেছেন কিন্তু আবারও ফিরে গেছেন সেই পাপের পথে, আজকে নতুন করে শুরু করার কিছু টিপস আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই টিপসগুলোর মাধ্যমে আপনি আবারও মহান রব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার এক সুন্দর পথ পেয়ে যাবেন। প্রথমে আপনার আমিকে নিয়ে বসুন, নিরিবিলি একটা রুমে বসে মনে মনে ভাবুন, আমাকে ভালো হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার মতো কাজ করতে হবে, আমি জাহান্নামে যেতে চাই না। ইবাদত কয়েকদিনের বিষয় নয়, ইবাদত আমরণ পর্যন্ত করতে হবে। বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, দয়া করে আমাকে হিদায়াত দিন, আমাকে ভালো হওয়ার তৌফিক দিন, আমি ভালো হতে চাই। বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় চাইতে থাকুন। কারণ শয়তান যখনই দেখবে আপনি পাপ ছেড়ে ভালো হবার চেষ্টা করছেন, তখন শয়তানও উঠে পড়ে লেগে যাবে আপনাকে পুনরায় মন্দ পথে নিতে। একটা রুটিন তৈরি করুন। যদি রুটিন অনুসরণ ভালো না লাগে, অন্তত 5 ওয়াক্ত নামাজের একটা রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময়ে নামাজ পড়ার চেষ্টা করুন। ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়ার সময় নির্ধারণ করুন। প্রতিদিন কুরআন তেলাওয়াত করার একটা টাইম ফিক্সড করুন। কোরআন প্রতিদিন পড়ার চেষ্টা করুন। ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করুন। কুরআন অর্থসহ পড়ুন। তাফসির, হাদিস ও সিরাত পড়ুন। যেমন ঠিক করতে পারেন প্রতিদিন কুরআনের 10 থেকে 20 অথবা 30 আয়াত অর্থসহ পড়বেন, বা প্রতিদিন 2 থেকে 3 অথবা 4টি হাদিস পড়বেন এবং এটা নিয়ত করুন এবং এটা নিয়মিত করুন। সুন্নতগুলো পালন করার চেষ্টা করুন। এর জন্য একটা নোট বই ব্যবহার করুন, যেখানে পয়েন্ট পয়েন্ট করে সুন্নাহগুলো লেখা থাকবে এবং প্রতিদিন যতটা সম্ভব সুন্নাহগুলো পালন করবেন। বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, রাতে ঘুমানোর আগে 3 কুল এবং আয়াতুল কুরসি সহ সূরা বাকারার শেষ 2 আয়াত ইত্যাদি পড়বেন। ঘুমানোর আগে নোট বই নিয়ে বসুন এবং চেক করুন কি কি ইবাদত সারাদিন করলেন। যদি কম হয়, পরের দিন সাধ্যমতো ইবাদত বাড়ানোর চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহ সেই ইবাদত পছন্দ করেন যা নিয়মিত করা হয়। সুতরাং কয়েকদিন অনেক ইবাদত করলাম আর কয়েকদিন করলামই না, সেটা চলবে না। সর্বোপরি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদের হেদায়েতের উপর অটল রাখেন এবং শয়তানের সকল কুমন্ত্রণা থেকে রক্ষা করেন।